মেলা মানি ঠেলা, ঠেলা মানি মেলা। Hey guys, this is Mashup Khan and this is my another vlog video. গাইজ আজকে আমরা কোথায় গিয়েছি, কি করেছি সবই আপনাদেরকে ডিটেল জানাচ্ছি। হে গাইজ, আমরা ঈদের ছুটির দিনে চলে গিয়েছিলাম গ্রিন মডেলের মেলাতে। গাইজ ঈদের ছুটি, মেলাতে যে মানুষ হবে না এটা তো হয় না। তো গাইজ আমরা কিন্তু গ্রিন মডেলের মান্ডা এদিকে চলে গিয়েছিলাম, আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ এসেছে, আর এত পরিমাণে মানুষ এখানে গাইজ। আর এখন মানুষ হওয়ারও কারণ আছে, কজ এখন ঈদের ছুটি, আর ঈদের ছুটিতে কিন্তু সবাই পরিবার পরিজনকে নিয়ে কিন্তু সবাই ঘুরে। তো গাইজ মেলাতে কিন্তু বেশিরভাগ মেয়ে এবং বাচ্চারাই যায়, এত পরিমাণে লোকজন গিয়েছিল গাইজ। মানুষের জন্য গাইজ মেলাতেই ঢোকা যাচ্ছে না, এত পরিমাণে মানুষ হয়েছে। ঈদের ছুটিতে যদি পরিবারে বায়না ধরে যে মেলাতে ঘুরতে যাবে বা কোথাও ঘুরতে যাবে, তাহলে গাইজ আপনি কি না নিয়ে পারবেন তাদেরকে? আমাদের ছেলেদের জীবনটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়, তো ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের পরিবার ছাড়া থাকতে হয় বাইরে। পরিবার মানুষজন আমাদেরকে কাছে পায় না, আমরা পরিবার মানুষদেরকে কাছে পাই না। তো গাইজ আমরা কিন্তু সবসময় ছুটির দিনটা খুঁজে বেড়াই, আর এই ছুটির দিনকে কেন্দ্র করে কিন্তু আমাদের পরিবারকে আমাদের সময় দিতে হয়। প্রতিটা পরিবারের পুরুষদের এই দায়িত্বটা পালন করা উচিত, সপ্তাহে একবার হলো পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে যাওয়া। তখন গাইজ দেখবেন পরিবারের মানুষজন কিন্তু খুব আনন্দ ফিল করে। তো গাইজ আমরা কিন্তু টাকা পয়সা ইনকাম করি পরিবারের জন্যই, তো টাকা পয়সার জন্য যদি একটু ঘোরাফেরা না করা হয়, তাহলে গাইজ পরিবারের মুখে কি সেই সুখটা বা হাসিটা দেখতে পাবো? তো গাইজ প্রতিটা পরিবার এবং মানুষদের উচিত সময় সুযোগ পেলে পরিবারদেরকে নিয়ে বের হয়ে যাওয়া। তো গাইজ আমরা মেলার ভিতরে চলে আসলাম, আর এখানে দেখি অসংখ্য অসংখ্য মানুষ, এবং গাইজ নৌকা রাইড ওঠার জন্য দেখেন কত বড় সিরিয়াল ধরতে হয়েছে। গাইজ নৌকা রাইডটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। এক্সাম্পল আমি বিশেষ করে পছন্দ করি না, কজ এর আগে আমার সাথে বাজে অভিজ্ঞতা হয়েছে। তো গাইজ আমার সাথে কি বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো গাইজ আমি এবং আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ আমরা নৌকা রাইডে উঠি, এবং আমি সবচেয়ে উপরে বসি নৌকার একদম মাথায়। গাইজ যখন নৌকাটা স্টার্ট করেছে, বিশ্বাস করবেন না আমার যে এতটা ভয় লেগেছে। আপনার যদি নৌকাতে ওঠার অভিজ্ঞতা না থাকে, অবশ্যই আপনি কখনোই উঠবেন না। আর হ্যাঁ গাইজ, ভয় লাগার কারণও আছে। নৌকাতে যে উঠবেন আপনার এখানে সিট বেল্ট নেই, মূলত এখানে কোনো সেফটি নেই। তো গাইজ আমি পড়ে যাচ্ছিলাম, এবং এক পর্যায়ে আমি অনেক কষ্ট করে ধরিয়ে রেখে নিজের জীবনটা বাঁচিয়ে নেমে আসি। তো গাইজ যদি নৌকাতে কেউ রাইড করতে চান, অবশ্যই বুঝে রাইড করবেন। তো গাইজ ভিতরের দিকে আমরা আরো যাচ্ছি, আর যতই যাচ্ছি ততই দেখছি মানুষজন বেশি, বিশেষ করে মেয়ে মানুষ সবচেয়ে বেশি। আর হ্যাঁ গাইজ, ঢাকা গ্রিন মডেলের মান্ডা এত সুন্দর জায়গা তৈরি হয়ে গিয়েছে, এবং এখানে এত পরিমাণ রেস্টুরেন্ট, এত পরিমাণে দোকানপাট বেড়েছে, যা আপনি এই জায়গাগুলো 5 থেকে 6 বছর আগে দেখলে বুঝতে পারতেন। গাইজ এত বড় বিলের মতো একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে, যা মানুষজন কখনোই ভাবতে পারে নাই। তবে যেখানে কিন্তু বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিন্তু বিভিন্ন রাইড আছে, আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব এবং সবাইকে নিয়ে আসতে পারেন। ঢাকার কোলাহল বন্দি এই জায়গা থেকে খোলা মুক্ত আকাশে যদি একটু গ্রামীণ ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে চলে আসতে হবে। আশা করি আপনারা যদি এখানে আসেন ভালো লাগবে আপনাদের। এখানে কিন্তু পুকুর আছে এবং বোট আছে, আপনি চাইলে কিন্তু বোটও রাইড করতে পারবেন। ঢাকার মধ্যে যেভাবে জায়গা ভরাট হয়ে যাচ্ছে, বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই, ঘোরার জায়গা নেই, ভবিষ্যতে কিন্তু এই মেলার জায়গাগুলো কিন্তু ভরে যাবে। তবে গাইজ এই সুন্দর জায়গাগুলো যদি মুক্ত থাকতো, মানুষ এখানে কিন্তু এসে একটুর জন্য ফ্রেশনেস হতে পারতো। তো গাইজ অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা করব। যেহেতু আমরা মেলাতে অনেক ঘুরেছি, কেউ যদি আপনারা এই মেলাতে আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে ঢাকা গ্রিন মডেল মান্ডা বালুর মাঠে আসতে হবে। তো গাইজ মেলাতে কিন্তু আমরা গিয়েছিলাম 3 জন, আমি, ফয়সাল, ইলিয়াস ভাই। তো আমরা মেলাতে অনেকক্ষণ ঘুরেছি, দেখেছি, কিছু খেয়েছি, তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। যেহেতু সন্ধ্যা হয়ে চলে আসছে, আমাদের বাসায় যেতে হবে। তো গাইজ যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর আমাদের চ্যানেলটার নাম হচ্ছে আশরাফ ভাই 420। তো গাইজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।